হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায়ের বিষাদ যোগে 4, 5 এবং 6 তিনটি শ্লোক আমরা একত্রে আলোচনা করব। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধমন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অত্র মানে এখানে, সুরা বীরগণ, মহেশাস বলবান, ধনুর্ধরগণ, ভীমার্জুন ভীম ও অর্জুন সমা সমকক্ষ, যুধি যুদ্ধে, যুযুধান যুযুধান, বিরাট বিরাট, চ ও দ্রুপদ দ্রুপদ, চ ও মহারথ মহারথী, ধৃষ্টকেতু ধৃষ্টকেতু, চকিতান চকিতান, কাশীরাজ কাশীরাজ, চ ও বীর্যবান অত্যন্ত বলবান, পুরুজিত পুরুজিত, কুন্তিভোজ কুন্তিভোজ, চ এবং শৈব্য শৈব্য, চ ও নরপুঙ্গ মানব সমাজের শ্রেষ্ঠ, যুধামন্যু যুধামন্যু, চ এবং বিক্রান্ত বলবান, উত্তমৌজা উত্তমৌজা, চ এবং বীর্যবান অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র সুভদ্রার পুত্র, দ্রৌপদেয় দ্রৌপদীর পুত্রেরা, চ এবং সর্বে সকলে, এব অবশ্যই মহারথা মহারথীগণ। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিলেন এক একটি দ্রুতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবে জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। এই শ্লোক থেকে আমরা দেখছি তৎকালীন সময়ে ভারতভূমির প্রত্যেকটি রাজ্যের বা প্রত্যেকটি রাজা এই যুদ্ধক্ষেত্রে যোগদান করেছিলেন। তো ভীম এবং অর্জুন ছিলেন অত্যন্ত যুদ্ধ কৌশলী এবং যুদ্ধ পারদর্শী। তাদের সমতুল্য পাণ্ডব পক্ষেও অন্যান্য রাজা যারা ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় নিপুণ, তারাও যোগদান করেছিলেন। তাদের সমাবেশ দেখে দুর্যোধনের হৃদয়ে ভয়ের উদ্রেক হয়েছে, এটি এখান থেকে আমরা জানতে পারি। হরে কৃষ্ণ।